হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গাইড স্যার। ফ্রেন্ডস, আজকে দ্য হিন্দু নিউজ পেপার থেকে ফ্রন্ট পেজ থেকে একটি আর্টিকেল নেওয়া হয়েছে। তো আর্টিকেলটি প্রথম থেকে আমরা শেষ অবধি পড়ব এবং এখান থেকে ভোকাবুলারি, গ্রামাটিক্যাল স্ট্রাকচার এবং রিডিং স্কিলটাকে ইমপ্রুভ করার চেষ্টা করব। তো চলো প্রথম থেকে শেষ অবধি পড়া যাক। প্রথমে আমরা টাইটেলটা পড়ে নিই। জিরো এফআইআরস রেজিস্টার্ড ওভার কিলিং অফ 2 কুকিজো মেন, বডিজ ইয়েট টু বি রিটার্ন। ঠিক আছে, তো জিরো এফআইআরস রেজিস্টার করা হয়েছে। এখানে জিরো এফআইআর এর পরে দেখো এস আছে, মানে এটা বোঝা যাচ্ছে যে এফআইআরটা নিশ্চয়ই প্লুরাল হয়েছে, অর্থাৎ 2 বা তার বেশি হয়েছে, তাই তো। তো তারপরে দেখো এখানে রেজিস্টার আছে, তো রেজিস্টার করা হয়েছে। আসলে এখানে ছিল, যদি এমনি সেন্টেন্সটা লিখতাম তাহলে হতো কি জিরো এফআইআরস ওয়ার রেজিস্টার। যেহেতু এখানে এটা হেডলাইন হিসেবে ব্যবহার করা হয়েছে, তাই এখানে সাহায্যকারী ক্রিয়াটা তুলে দেওয়া হয়েছে। ঠিক আছে, তো জিরো এফআইআরস রেজিস্টার করা হয়েছে ওভার কিলিং অফ 2 কুকিজো মেন, তো 2জন কুকিজো মানুষের হত্যার কারণে। ঠিক আছে, হত্যার উপর মানে হত্যা হওয়ার জন্য 2জন কুকিজো একটা গ্রুপ যেটা মণিপুরে রয়েছে। ঠিক আছে, একটা কমিউনিটি, সেই কুকিজো কমিউনিটির 2জন লোককে হত্যা করা হয়েছে। ঠিক আছে, সেটার উপরেই কিন্তু জিরো এফআইআর রেজিস্টার করা হয়েছে। তো বডিজগুলো, বডি মানে এখানে ডেড বডি, তো ডেথ বডিগুলো ইয়েট টু বি রিটার্ন, এটা প্যাসিভ ভয়েসে লেখা হয়েছে যে এগুলো বডিগুলো এখনও ফেরত দিতে বাকি আছে। ইয়েট টু মানে কোনো কিছু এখনও দেওয়া হয়নি, দিতে বাকি আছে। ঠিক আছে, ইয়েট টু বি রিটার্নড, এখানে ইয়েট টু প্লাস বি প্লাস ভার্বের সাথে ইডি যুক্ত, মানে পাস্ট পার্টিসিপেল। ঠিক আছে, ফর্ম ইউজ করা হয়েছে। এটা অর্থ হবে যে বডিগুলো এখনও ফেরত দিতে বাকি আছে। ঠিক আছে, তো জিরো এফআইআর সম্পর্কে একটু বলে দেই। জিরো এফআইআর হলো এমন একটা এফআইআর মানে তোমরা জানো ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট। তো জিরো এফআইআর হলো এমন একটা এফআইআর যে তুমি যদি সেই থানার আন্ডারে নাও থাকো এবং ঘটনাটা যদি সেই থানার আন্ডারে নাও ঘটে থাকে, সেই মানে জুরিসডিকশনে যদি নাও ঘটে থাকে, তাহলেও কিন্তু সেই থানায় গিয়ে তুমি এফআইআর লজ করতে পারবে। ঠিক আছে, যদিও সেই থানার অধিবাসী তুমি না হয়ে থাকো। ঠিক আছে, যে কোনো জায়গা থেকে তুমি যে কোনো থানায় এফআইআর ডায়াল করতে পারবে। ঠিক আছে, তো এফআইআর ফাইল করতে পারবে, এটাই হচ্ছে জিরো এফআইআর। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। শুরুতে আছে দেখো দ্য মণিপুর পুলিশ অন সানডে। তো মণিপুর পুলিশ এটা হচ্ছে সাবজেক্ট। তো মণিপুর পুলিশ রবিবারে, ঠিক আছে, অন সানডে কী করেছে, রেজিস্টার করেছে, নথিভুক্ত করেছে 2 জিরো এফআইআরস, 2টো জিরো এফআইআর। ঠিক আছে, কিসের জন্য, ওভার দ্য কিলিং অফ 2 কুকিজো ভিলেজ ভলান্টিয়ার্স। ঠিক আছে, তো 2জন কুকিজো গ্রাম ভলান্টিয়ার্স মানে স্বেচ্ছাসেবককে হত্যার উপর। ঠিক আছে, হত্যার উপরে এফআইআর রেজিস্টার করা হয়েছে। ইন ফায়ারিং, কিসে ফায়ার করায়, ফায়ার মানে গুলি বর্ষণ বলায়। ঠিক আছে, নিয়ার কাংপোকপি ডিস্ট্রিক্ট অন স্যাটারডে। তো এই যে গ্রামটা কাংপোকপি ডিস্ট্রিক্টের কাছে, ঠিক আছে, এটা ডিস্ট্রিক্ট, কাংপোকপি ডিস্ট্রিক্টের কাছে ফায়ার হওয়ায় সেটা একটা কুকিজো 2জন মানে কুকিজো মানুষ মারা যায়। ঠিক আছে, অন স্যাটারডে, শনিবারে। দ্য বডিগুলো দেখো, দ্য বডিজ ওয়ার অ্যালিজডলি মিউটিলেটেড। বডিজ বলতে এখানে ডেড বডির কথা বলা হচ্ছে। তো বডিজ ওয়ার অ্যালিজডলি মিউটিলেট করা মানে অঙ্গচ্ছেদ করা। ঠিক আছে, তো ওয়ার মিউটিলেটেড, অ্যালিজডলি মানে হচ্ছে মাঝখানে অ্যাডভার্ব দেওয়া আছে, অ্যালিজডলি মানে রিপোর্ট অনুযায়ী। ঠিক আছে, তো নিউজ পেপার মানে যারা লেখে তারা যেটা নিউজ পায় সেক্ষেত্রে ওরা লেখে অ্যালিজডলি অথবা রিপোর্টেডলি। ঠিক আছে, মাঝখানে এটা ঢুকে যায় যে ওদের কাছে এই নিউজ এসছে, ওরা কিন্তু বানিয়ে বলছে না, অ্যালিজডলি মানে রিপোর্ট অনুযায়ী, প্রতিবেদন অনুযায়ী। ঠিক আছে, তো দ্য বডিজ ওয়ার অ্যালিজডলি মিউটিলেটেড, বডিগুলোকে প্রতিবেদন অনুযায়ী কী করা হয়েছে, অঙ্গচ্ছেদ করা হয়েছে। অ্যান্ড দ্য পুলিশ আর ওয়ার্কিং, কাজ করছে, অন রিটার্নিং দেম, এবং সেই বডিগুলো, দেম বলতে এখানে বডিগুলোর কথা বলা হয়েছে, যে সেগুলো ফিরিয়ে দেওয়ার জন্য পুলিশ কাজ করছে। টু দ্য ফ্যামিলি মেম্বার, কারদের কাছে ফিরিয়ে দেওয়ার ক্ষেত্রে, টু দ্য ফ্যামিলি মেম্বার, তো এই ফ্যামিলি মেম্বারদের কাছে। দ্য এফআইআরস
অ্যাকিউজড দ্য আরামবাই টেঙ্গল ফর দ্য অ্যাটাকস। তো এফআইআর অ্যাকিউজড করে, যে এফআইআরটা সেটা দোষারোপ করে কাদের, দ্য আরামবাই টেঙ্গল। আরামবাই টেঙ্গল বলে একটা মণিপুরে গ্রুপ রয়েছে, সেই গ্রুপের কে দোষারোপ করে এফআইআরটা, ঠিক আছে, ফর দ্য অ্যাটাক, সেই অ্যাটাকের জন্য, ঠিক আছে। দ্য কেসেস ওয়ার রেজিস্টার্ড, কেসগুলো কিন্তু রেজিস্টার করা হলো, ঠিক আছে, বেসড অন কমপ্লেন, কমপ্লেনের উপর ভিত্তি করে, বাই ফ্যামিলি মেম্বার্স অফ দ্য ভিকটিমস, যে ভিকটিম, যে দুজন মারা গেছে, শিকার হয়েছে, যেগুলো মানে এই ঘটনার শিকার হয়েছে, সেই ভিকটিমের পরিবারের মানে সদস্যদের দ্বারা কিন্তু কমপ্লেন করা হয়েছিল, সেই কমপ্লেনের উপরে ভিত্তি করেই কিন্তু এই কেসগুলো রেজিস্টার করা হয়েছে, ঠিক আছে। তো এবারে দেখো ভিকটিম সম্পর্কে বলছে, যে ভিকটিমগুলো কে কে ছিল, কে কে এই ঘটনার শিকার হয়েছিল। তো ভিকটিম একজন আছে আইডেন্টিফাই করা হয়েছে, শনাক্ত করা হয়েছে একজনের, অ্যাজ কামিনলাল লুফেং 23, এর বয়স হচ্ছে 23, এই নামে কামিনলাল লুফেং নামে একটা ব্যক্তি, অ্যান্ড কামলেনসাট লুনকিম 25, তো এই নামের আরেকজন ব্যক্তি যার বয়স হচ্ছে 25 বছর। দ্য কিন অ্যালিস্ট, তো কিন মানে হচ্ছে নিকটাত্মীয় দোষারোপ করে, কি দোষারোপ করে, দ্যাট যে আ ভেহিকেল, একটা যানবাহন, সেই যানবাহন সম্পর্কে বলা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপেল ইউজ করে। প্রেজেন্ট পার্টিসিপেল তোমরা জানো ভার্বের সাথে আইএনজি যুক্ত করা হচ্ছে, প্রেজেন্ট পার্টিসিপেল অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। তো এই ভেহিকেল কোন ভেহিকেল, ক্যারিং দ্য বডিজ, যে দ্য বডি ক্যারিজ করে, ঠিক আছে, ডেড বডি ক্যারিজ করে বা বয়ে নিয়ে যায় এক জায়গায় কোনো জায়গায়, সেই ভেহিকেল ওয়াজ অ্যাটাক, সেই ভেহিকেলকে অ্যাটাক করা হয় বাই আ মব, একটা মবের দ্বারা। মব মানে অনেক মানুষের ভিড়কে মব বলা হয়। তো সেই অনেক মানুষ মিলে কি করে, অ্যাটাক করে, ঠিক আছে। দ্য মণিপুর ট্রাইবালস ফ্রম দিল্লি, তো মণিপুর ট্রাইবালস ফ্রম দিল্লি, এটা একটা কি বলতো, এটা একটা কমিটি, সেই কমিটি রোট, লেখে, কি লেখে, টু দত্তা, লেখে মানে এখানে লিখেছিল আর কি, এগুলো সব অতীতে কালে বলা হয়েছে, যেহেতু সব পাস্ট টেন্স ইউজ করা হয়, তো এটা পাস্ট টেন্স ইউজ করা হয়েছে। তো লিখেছিল কি, টু দত্তা পাদসালগিকার, দত্তা পাদসালগিকার বলে একজন ব্যক্তিকে, তিনি কে, তার সম্পর্কে বলা হচ্ছে কমা দিয়ে দেখো, ইনি হচ্ছে ডিজিপি, রিটায়ার, তিনি অবসরপ্রাপ্ত হয়েছেন, ঠিক আছে, সেই ডিজিপি। এবারে ওই পুলিশ সম্পর্কে মানে ওই অফিসার সম্পর্কে, ওই দত্তা পাদসালকার সঙ্গে আরও ইনফরমেশন দেওয়া হচ্ছে অ্যাডিশনাল। দেখো দ্য অফিসার, ইনি হচ্ছে সেই অফিসার অ্যাপয়েন্টেড বাই দ্য সুপ্রিম কোর্ট, যাকে অ্যাপয়েন্ট করা হয় সুপ্রিম কোর্টের দ্বারা, ঠিক আছে। কী জন্য, এটা কিন্তু দেখো এই অফিসার, এটা পাস্ট পার্টিসিপেল ইউজ করা হয়েছে, এটাও কিন্তু অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয়েছে, ঠিক আছে। আগেরটা প্রেজেন্ট পার্টিসিপেল হিসেবে ব্যবহার হয়েছিল, এটা পাস্ট পার্টিসিপেল, এখানে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয়েছে। যে এই অফিসার সম্পর্কে বলছে, যে ওই অফিসার যাকে অ্যাপয়েন্ট করা হয়েছিল সুপ্রিম কোর্টের দ্বারা, কি করার জন্য, টু চেয়ার দ্য কমিটি, তো চেয়ার মানে কি, কোনো কিছু পরিচালনা করা বা সভাপতিত্ব করা, তো কমিটিটার সভাপতিত্ব করার জন্য, ফর ইনভেস্টিগেশন, কিসের জন্য, ইনভেস্টিগেশনের জন্য, আর কিসের জন্য, ইনভেস্টিগেশন মানে তদন্ত, এবং প্রসিকিউশন অফ দ্য অফেন্সেস, এবং যে অপরাধ, এই অপরাধের কেসটা, মামলাটা চালিয়ে যাওয়ার জন্য, ঠিক আছে। প্রসিকিউশন মানে কি, মামলা চালিয়ে যাওয়া, তো এই অপরাধগুলোর মামলা চালিয়ে যাওয়ার জন্য এবং ইনভেস্টিগেশনের জন্য যে দায়িত্ব দেওয়া হয়েছিল সুপ্রিম কোর্টে, সেই ব্যক্তি কথা বলা হচ্ছে, তার কাছে কিন্তু চিঠিটা লেখে, ঠিক আছে। ওই যেটা বললাম যে ওই কমিউনিটি বা ওই কমিটি, ঠিক আছে। তো এই অফেন্সেস কোনগুলো সম্পর্কে, রিলেটেড টু মানে কোনো কিছু সম্পর্কে, রিলেটেড টু দ্য এথনিক কনফ্লিক্ট, মানে এথনিক কনফ্লিক্ট যে হয়েছিল মণিপুরে, মানে কি এথনিক কনফ্লিক্ট বলতে দুটো গ্রুপের মধ্যে, ট্রাইবের মধ্যে, যে এক একজনের এক এক রকম মানে এথনিসিটি রয়েছে, ঠিক আছে, এক এক রকম বৈশিষ্ট্য রয়েছে। তো তাদের মধ্যে, ট্রাইবের মধ্যে যে ঝামেলা হয়েছিল, যে ঝগড়া হয়েছিল, সেটা হচ্ছে এথনিক কনফ্লিক্ট, ঠিক আছে। তো এথনিক কনফ্লিক্ট সম্পর্কে বা এই রিলেটেড যদি কোনো অফেন্স হয়, সে সম্পর্কে মানে ইন্টারোগেশন, মানে ইনভেস্টিগেশন এবং প্রসিকিউশনের দায়িত্ব ওই অফিসারকে দেওয়া হয়েছিল ইন দ্য স্টেট, রাজ্যে বলতে এখানে মণিপুরকে বলানো হয়েছে। দ্যাট বিজ্ঞান, যেটা শুরু হয়েছিল, অর্থাৎ সেই যে কনফ্লিক্টটা, সেটা শুরু হয়েছিল অন May 3 লাস্ট ইয়ার, গত বছরের মে মাসের 3 তারিখে। এবারে যে চিঠি লেখা হয়েছে ওই ব্যক্তির কাছে, মানে ওই ডিজিপির কাছে, রিটায়ার্ড, সেই চিঠিতে কী লেখা হয়েছে দেখো, এখান থেকে আর নিচে এই পর্যন্ত পুরো ওই চিঠির বক্তব্যটা তুলে ধরা হয়েছে, ঠিক আছে। দেখো এখানে লেখা আছে, দ্য
লেটার সেট বলতে ওই চিঠিটা বলতে চিঠিতে আর কি লেখা হয়েছে, ঠিক আছে, কী কী লেখা আছে তাকে একটু পড়ে নেই। ফ্রম মে লাস্ট ইয়ার, বলছে মে মাসের লাস্ট ইয়ার থেকে, উই হ্যাভ বিন প্লিডিং, আমরা প্লিড করছি বা রিকোয়েস্ট করছি, কোনো কিছু হেল্প করার জন্য রিকোয়েস্ট করাকে বলা হয় প্লিড। তো আমরা মানে ওই তখন থেকে কিন্তু আমরা কি করছি, আমরা অনুরোধ করে যাচ্ছি হেল্প করার জন্য, কাকে, উইথ দ্য পুলিশের কাছে, অ্যান্ড দ্য জুডিশিয়ারি, এবং বিচার ব্যবস্থার কাছে, কী জন্য, টু সেভ আওয়ার কমিউনিটি, আমাদের কমিউনিটিকে সেভ করার জন্য, রক্ষা করার জন্য। এখানে দেখো উই হ্যাভ বিন প্লিডিং হ্যাভ বিন প্লিডিং, এটা কোন টেন্স, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, মানে কোনো কিছু অতীতকালে থেকে শুরু হয়ে এখনও চলছে এরকম বোঝালে কিন্তু কী বোঝায়, সেটার জন্য আমরা ব্যবহার করি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো উই হ্যাভ বিন লিভিং, হ্যাভের সাথে বিন হবে বা হ্যাজ বিন হবে, তারপরের সাথে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, ঠিক আছে। তো প্লিডিংয়ের পরে উইথ ব্যবহার হয় প্রিপোজিশন, যার কাছে প্লিড করা হয়। তো প্লিডিং উইথ দ্য পুলিশের কাছে এবং জুডিশিয়ারির কাছে, ঠিক আছে। বাট ইট ইজ ক্লিয়ার, কিন্তু এটা স্পষ্ট, দ্যাট নোবডি উইল টেক এনি স্টেপ, কেউ কোনো স্টেপ, নোবডি উইল টেক, কেউ কোনো স্টেপ নেবে না, এনি স্টেপ, টু সেভ আওয়ার লাইফস, আমাদের জীবনকে বাঁচানোর জন্য। দ্য ইলেকশন আর সাপোজ টু স্টার্ট, আচ্ছা ইলেকশন মানে ভোট, আর সাপোজ টু স্টার্ট, ভোটগুলো কি শুরু স্টার্ট হওয়ার কথা, ঠিক আছে। আচ্ছা সাপোজ টু মানে কোনো কিছু করার কথা, হওয়ার কথা, এরকম বোঝানোর জন্য আমরা সাপোজ টু ব্যবহার করি। তো ইলেকশন আর সাপোজ টু স্টার্ট, ইলেকশনগুলো স্টার্ট হওয়ার কথা ইন 4 days টাইম, তো 4 দিনের টাইম, ঠিক আছে, মানে 4 দিনের মধ্যে আর কি ইলেকশনটা এখানে স্টার্ট হওয়ার কথা বা বিগিন হওয়ার কথা। দিস কিলিংস, এই হত্যাগুলো, আর আ ওয়ার্নিং, এগুলো হলো একটা ওয়ার্নিং, একটা সতর্কতা, কাদের সতর্কতা, টু আওয়ার কমিউনিটি, আমাদের কমিউনিটির প্রতি, দ্যাট যে, আমাদের সম্প্রদায়ের প্রতি, দ্যাট যে, শুড উই পার্টিসিপেট ইন ইলেকশন, এটা প্রশ্নচিহ্ন টাইপের দেওয়া হয়েছে, দেখো মানে প্রশ্ন মার্ক টাইপের করা হয়েছে, যে শুড উই পার্টিসিপেট, আমাদের কি উচিত, ইন ইলেকশন, মানে আমাদের কি অংশগ্রহণ করা উচিত ইলেকশানে, ভোটে। আওয়ার লাইফস উইল বি ইন ডেঞ্জার, আমাদের জীবনগুলো তো মানে কি রয়েছে, ডেঞ্জারে রয়েছে, বিপদে রয়েছে। দ্য লেটার সেট, যেটা বলেছিলাম এই চিঠিটা বলে, মানে চিঠির বক্তব্য ওটাই, ঠিক আছে। তারপরে দেখো দ্য ভায়োলেন্স মানে যে ভায়োলেন্সটা এসেছিল, যে কনফ্লিক্টটা হয়েছিল, সেটা এসেছিল আফটার আ ওভার আ মান্থ, ঠিক আছে। যে এই মানে এখানে ভায়োলেন্স বলছে এই হত্যার কথা বলা হয়েছে, যে দুজন ব্যক্তির যে হত্যা হলো, এটা এলো আফটার আ অফ আ ওভার আ মান্থ, ঠিক আছে। তার মানে 1 মাসেরও অধিক সময়ের একটা শান্তির পরে, মানে হচ্ছে লাল শব্দের অর্থ মানে স্থিতিবস্থা বা স্থিমিত হয়ে অবস্থা বা কোনো রকম ঝামেলা না হওয়া অবস্থা, শান্তিপূর্ণ অবস্থা, ঠিক আছে। তোমরা বলতে পারি যে 1 মাসের উপর শান্তিপূর্ণ অবস্থার পরে ভায়োলেন্সটা আসে। থ্রু আউট দ্য পাস্ট উইক মানে গত সপ্তাহ ধরে, ঠিক আছে, সারা সপ্তাহ ধরে কী হয়েছিল, অ্যাজ পলিটিক্যাল পার্টিস, যেহেতু পলিটিক্যাল পার্টিগুলো, রাজনৈতিক পার্টিগুলো ইন দ্য স্টেট, রাজ্যে, ফাউন্ড খুঁজে পেয়েছিল বা কী পদ্ধতি অবলম্বন করেছিল, কভার্ট ওয়েজ মানে হচ্ছে গুপ্ত পদ্ধতি, টু ক্যাম্পেন মানে গোপনে ক্যাম্পেন করতো, গুপ্ত পদ্ধতিতে তারা ক্যাম্পেন করতো, ইন লাইট অফ দ্য কনফ্লিক্টের আলোতে, ঠিক আছে। তাহলে কনফ্লিক্ট হয়েছিল, সেই জন্য কিন্তু তারা কভার্ট ওয়েজ মানে গোপনে তারা ক্যাম্পেন করতো, সেহেতু কিন্তু ভোটার ইন বোথ কনস্টিটিউয়েন্সিস, সেহেতু ভোটাররা দুটোই কনস্টিটিউয়েন্সিতে, ঠিক আছে। তো এই দুটোই কনস্টিটিউয়েন্সিতে বা নির্বাচন ক্ষেত্রে, কনস্টিটিউয়েন্সি মানে হচ্ছে নির্বাচন ক্ষেত্র, ঠিক আছে। তো এই উভয় কনস্টিটিউয়েন্সিসে ভোটারগুলো এক্সপ্রেস মানে প্রকাশ করে, নো অ্যানথুজিয়াজম মানে কোনো রকম উৎসাহ আর কি দেখায় না, ঠিক আছে, কোনো রকম উৎসাহ প্রকাশ করে না, টুয়ার্ডস দ্য ইলেকশনের প্রতি, অন এপ্রিল 19 and 26, মানে যেটা ইলেকশনটা কবে 19 এপ্রিল এবং 26 এপ্রিল। দ্য প্রোটেস্ট এরাপ্ট মানে প্রোটেস্টগুলো সবার সামনে দেখা দিয়েছিল, ঠিক আছে। প্রোটেস্ট এরাপ্ট হবে কোনো কিছু সামনে আসা, ঠিক আছে।
তো প্রোটেস্ট দেখা দিয়েছিল, প্রতিবাদ দেখা দিয়েছিল। দ্য লেটেস্ট কিলিং, যে সম্প্রতি যে কিলিং হলো, যে হত্যা হলো, অলসো লেড টু মানে কোনো কিছুর কারণ হওয়া, ঠিক আছে, কোনো কিছু কজ করা। তো এটা কারণ হয়েছিল কিসের? প্রোটেস্ট, ঠিক আছে। এই কিলিংয়ের জন্য কিন্তু প্রোটেস্টটা হলো বাই মেম্বার্স অফ দ্য কুকিজো কমিউনিটি। এই যে কুকিজো কমিউনিটি মণিপুরে, সেই কুকিজো কমিউনিটির মেম্বারের দ্বারা বা সদস্যদের দ্বারা হয়েছিল অ্যাক্রস চুরানচাঁদপুর, এই একটা জায়গার নাম, অ্যান্ড কাংপোকপি ডিস্ট্রিক্ট অফ মণিপুর। তো মণিপুরের এই ডিস্ট্রিক্ট, এই চুরানচাঁদপুর ডিস্ট্রিক্ট এবং কাংপোকপি ডিস্ট্রিক্টে কিন্তু এই প্রোটেস্টগুলো দেখা দিয়েছিল, ঠিক আছে। কাদের দ্বারা? এই কুকিজো কমিউনিটির দ্বারা, যেহেতু তাদের ব্যক্তিদের হত্যা করা হয়েছে, দুজন ব্যক্তিকে। অ্যান্ড ইন নিউ দিল্লি, এবং নিউ দিল্লিতেও কিন্তু প্রতিবাদ দেখা দিয়েছিল, ঠিক আছে। সেভারাল ট্রাইবালস বডিজ, আচ্ছা সেভারাল ট্রাইবাল বডিজ বলতে এখানে ট্রাইবাল গ্রুপ বলা হয়েছে, ঠিক আছে। ট্রাইবাল যে ওদের একটা গ্রুপ তৈরি করা হয়েছে, সেই সেভারাল ট্রাইবাল গ্রুপ, মানে কিছু ট্রাইবাল গ্রুপরা হ্যাভ ইস্যুড স্টেটমেন্ট, তারা কিন্তু স্টেটমেন্ট জারি করেছে, মানে বক্তব্য রেখেছে। কি সাম কলিং, কিছু কেউ বলেছেন কি ফর আ শাটডাউন, কেউ বলেছেন যে শাটডাউন করে দেওয়া হোক। কোথায়? ইন কাংপোকপিতে পুরোপুরি শাটডাউন করে দেওয়া হোক, বন্ধ করে দেওয়া হোক। অ্যান্ড আদার্স কলিং ফর আ ক্যান্ডেল লাইট ভিজিল। আবার কেউ বলেছে যে দাবি করেছেন কিসের? ক্যান্ডেল লাইট ভিজিলের। ক্যান্ডেল লাইট ভিজিল হচ্ছে মানে শান্তিপূর্ণভাবে মিছিল টাইপের করা, যাতে এটা বোঝা যাচ্ছে যে আমরা শান্তিপ্রিয় মানুষ এবং এই সমস্ত ঘটনা যেগুলো ঘটলো এগুলোর মানে বিচার করা হোক, এটাকে বলা হচ্ছে ক্যান্ডেল লাইট ভিজিল, বুঝলে? তো ইন চুরানচাঁদপুর, কোথায় হয়েছে এটা? চুরানচাঁদপুরে। না, এটা বলছে যে কিছুজন দাবি করেছে যে ক্যান্ডেল লাইট ভিজিল করা হোক এই চুরানচাঁদপুরে, ঠিক আছে। কুকি স্টুডেন্টস বডি, আচ্ছা বডি মানে এখানে গ্রুপ কিন্তু, ঠিক আছে। তো একটা কুকি স্টুডেন্টদের, একটা ছাত্রছাত্রীদের একটা গ্রুপ ইন দিল্লি এনসিআর বলতে দিল্লি মানে ন্যাশনাল ক্যাপিটাল রিজন, এনসিআর বলতে ন্যাশনাল ক্যাপিটাল রিজন মানে দিল্লি যে ক্ষেত্র রয়েছে সেই এরিয়ার আর কি। হ্যাজ রিটেন, এই কুকিজো স্টুডেন্ট লিখেছে, কি লিখেছে? এটা পাস্ট পারফেক্ট মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লেখা হয়েছে। হ্যাজ রিটেন, লিখেছে, কি লিখেছে? টু প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী, প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীর কাছে, অ্যান্ড হোম মিনিস্টার অমিত শাহ, এবং হোম মিনিস্টার অমিত শাহর কাছে কি লিখেছে? স্টেটিং, এটা বর্ণনা করে ড্যাট যে মিস্টার শাহজ ভিজিট টু মণিপুর, বলছে মিস্টার শাহর যে হোম মিনিস্টার যে অমিত শাহর যে ভিজিট মণিপুরে ইজ আ মাস্ট, এটা একটা মাস্ট, অবশ্যই একটা বিষয় নাও এখন। অ্যান্ড হি মাস্ট প্রমিস, এবং তার অবশ্যই প্রমিস করা উচিত, অবশ্যই তাকে প্রমিস করতে হবে দ্য কুকিজো পিপল, কুকিজো মানুষদেরকে ইন রাইটিং মানে লেখার মাধ্যমে তাদেরকে প্রমিস করতে হবে, প্রতিজ্ঞা করতে হবে টু সেটেল দ্য কনফ্লিক্ট, মানে কনফ্লিক্টটা বা যে ঝামেলা এই লড়াইটাকে সেটেল করার জন্য, ঠিক আছে, সমাধান করার জন্য। ওয়ান্স অ্যান্ড ফর অল শব্দের অর্থ হলো ফর এভার, চিরকালের জন্য, মানে এখন তো করা হবে আর পরবর্তীতেও মানে ভবিষ্যতের জন্য কিন্তু করা হবে, এটাকে বলা হয় ওয়ান্স অ্যান্ড ফর অল, অর্থাৎ ফর এভার বলতে পারি, চিরকালের জন্য। মিস্টার শাহ ইজ লাইকলি টু ভিজিট, আচ্ছা লাইকলি টু ভিজিট মানে কোনো জায়গায় করার সম্ভাবনা রয়েছে, এরকম ক্ষেত্রে আমরা বলি লাইকলি টু সামথিং। লাইকলি টু এবারে ভার্ব ব্যবহার করতে হবে। লাইকলি টু সুইম মানে কি? মানে সুইম করার বা সাঁতার কাটার সম্ভাবনা রয়েছে। লাইকলি টু হাঁটার সম্ভাবনা রয়েছে। লাইকলি টু গো মানে যাওয়ার সম্ভাবনা রয়েছে, এরকম। তো মিস্টার শাহ ইজ লাইকলি টু ভিজিট, মিস্টার শাহ ভিজিট করার বা ওখানে যাওয়ার সম্ভাবনা রয়েছে, দেখা করার সম্ভাবনা রয়েছে। কোথায়? ইম্ফলে। ফর ক্যাম্পেনিং, কিসের জন্য? ক্যাম্পেইন করার জন্য, ঠিক আছে। ইম্ফল আমরা জানি মণিপুরের রাজধানী, তো মণিপুরের সেই রাজধানী ইম্ফলে কিন্তু ভিজিট করার কথা মানে সম্ভাবনা রয়েছে কার? মিস্টার শাহ, ঠিক আছে, ক্যাম্পেইন করার জন্য। আ গ্রুপ অফ কুকিজো মেন, তো কুকিজো উইমেন, আচ্ছা উইমেন হচ্ছে মহিলা, তো কুকিজো মহিলাদেরও একটা গ্রুপ রয়েছে, সেই গ্রুপ অ্যান্ড এবং লিডার্স অফ কুকিজো জমিমার উইমেন্স ফোরামস ইন দিল্লি, তো এই দিল্লি এই যে লিডার্স কুকিজো জমিমার মানে উইমেন্স এই একটা গ্রুপ রয়েছে, সেই গ্রুপের লিডারগুলো, ঠিক আছে, হ্যাভ রিটেন, এই লিডারগুলো এবং এই গ্রুপের সদস্যরা লিখেছে, মানে উভয়, এখানে দুটো সাবজেক্ট ইউজ করে, এখান থেকে এই পর্যন্ত একটা সাবজেক্ট আর এখান থেকে এই পর্যন্ত আর একটা সাবজেক্ট, মানে দুটো সাবজেক্ট ইউজ করা হয়েছে, এই জন্য
আমাদের যে ভার্বটা ব্যবহার করা হচ্ছে সেটাও কিন্তু প্লুরাল ব্যবহার করছে। তো হ্যাভ রিটেন লেখা হয়েছে, মানে লিখেছে, তারা কি লিখেছে, টু দ্য চিফ ইলেকশন কমিশনার রাজীব কুমার, এই চিফ ইলেকশন কমিশনার রাজীব কুমারকে ইনফর্মিং হিম, তাকে ইনফর্ম করে, তাকে জানিয়ে, অফ দেয়ার ডিসিশন, তাদের ডিসিশন জানিয়ে, মানে এই গ্রুপগুলোর ডিসিশন কি সেটা জানিয়ে কিন্তু ইলেকশন কমিশনের কাছে, প্রধান চিফ যে ইলেকশন কমিশনার তার কাছে লিখেছে, চিঠি লিখেছে বলতে পারি। হ্যাভ রিটেন মানে লিখেছে বলতে এখানে চিঠি লেখার কথাই বলা হয়েছে। কি করার জন্য, টু বয়কট দ্য পোল, মানে পোলটাকে, ওই এলাকায় পোল বা ভোটটাকে বয়কট করার কথা তারা জানিয়েছে, ঠিক আছে। ইন দিল্লির যন্তর মন্তর, তো দিল্লির যন্তর মন্তরে দ্য কেএসওস দিল্লি এনসিআর, এই কেএসওর যে দিল্লি এনসিআর রয়েছে মানে ওই এলাকার ইউনিট রয়েছে, সেই ইউনিট অ্যান্ড দ্য কুকিজ ও উইমেন্স ফোরাম, এই যে দুটো মানে গ্রুপ বলা হয়েছে, অর্গানাইজড, তারা কী করেছে, অর্গানাইজড করেছিল, অনুষ্ঠিত করেছিল প্রোটেস্ট, একটা প্রোটেস্ট অন সানডে, কী বারে, রবিবারে। তো রবিবারে তারা কিন্তু একটা প্রোটেস্ট অর্গানাইজ করেছিল, ঠিক আছে। তো আশা করি বন্ধুরা আজকের এই আর্টিকেলটি তোমাদের ভালো লেগেছে এবং এখান থেকে কিছু হলেও শিখতে পেরেছো। তো এরকম আর্টিকেল পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আর আজকের ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলো না, ঠিক আছে, কমেন্ট করো আর বন্ধুদের সাথে শেয়ার করো, যারা ইংরেজিতে দুর্বল তাদের সাথেও কিন্তু শেয়ার করতে পারো, ঠিক আছে। তো আমি এখান থেকে যে মানে ভোকাবুলারি ইউজ করা হয়েছে, যে কঠিন কঠিন ভোকাবুলারি, সেগুলো কিন্তু আমি বলে দিলাম তোমাদেরকে, এবং আমি তোমাদের কুইজ দিচ্ছি যে এইগুলো কিন্তু আমি ইংরেজিতে লিখে দেবো কিছু শেষে, একদম ভিডিওর শেষে লিখে দিচ্ছি, ওইগুলোর কিন্তু মানে তোমরা কমেন্টে দেবে, ঠিক আছে, কমেন্টে ওটা লিখে দেখাবে, ঠিক আছে। যে ভোকাবুলারিগুলো আমি লিখে দিচ্ছি সেগুলো কিন্তু তোমরা মানেটা বাংলায় পাশে লিখে দেখাবে কমেন্টে, ঠিক আছে। তো আজকে এই পর্যন্ত, পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে দেখা হচ্ছে। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।